হ্যালো, আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল মনে হয় 10টা, সোয়া 10টা। আমরা ফজরের পর যেহেতু শুক্রবার সবাই একটু ঘুমাইছিলাম, লেটে উঠছি। ছেলেরা অনেক আগেই উঠছে, বাট আমার উঠতে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেই এক কাপ চা নিয়ে বসছি। বারান্দায় বসতে চাইছিলাম, বাট এত রোদ বারান্দায়, এই জন্য ডাইনিংয়েই বসলাম। সকালবেলা আসলে এক কাপ চা না খেলে মনে হয় মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করে, একটুও ভালো লাগে না। সাধারণত সকালের নাস্তাটা আমার করাই হয় না, করলে দেখা যায় যে দুপুর 12:30 একটা বেজে যায়, তখন আবার দুপুরের লাঞ্চটা স্কিপ করে রাতে একবারে খেয়ে নিই বা সন্ধ্যার পর। এই তো অবস্থা। কালকে তো আসলে সারাদিন এসা ছিল, মনও খারাপ ছিল, বাজারে যাওয়া হয় নাই। আজকে দ্রুত ঘর বাড়ি গুছিয়ে যাব বাজারে। এর মধ্যে আবার আম্মা ফোন দিয়ে ফেলছে যে তোমার আব্বা যাচ্ছে, তুমি একটু পরে বের হও বাইরে। আর কি, দেখলাম যে আব্বা যেহেতু আসবে, একটু ঘর বাড়িগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি। আজকে কোনো ডিপ ক্লিন নাই, হালকার উপরে শুধু রাতে সব কিছু গুছিয়ে রাখি, তারপরেও দেখেন কি ধুলা ধুলা, মনে হয় কীভাবে যে আসে আল্লাহ জানে। আর আমি আসলে দরজা জানালা ওইভাবে গ্লাস লাগাই রাখতে পারি না, এটাও একটা কারণ। খুব দ্রুত ঘরগুলো গুছিয়ে নেব, কারণ আজকে শুক্রবার, আর্লি বাজারে যেতে হবে। আর বাজারে ভিড়ও হবে, যেহেতু রোজার আগে শেষ শুক্রবার। আরও আগেই করা উচিত ছিল, কিন্তু খেয়াল ছিল না। বাবা না থাকার কারণে কোনো কিছুই মনে হয় কেমন জানি একটু অলস হয়ে গেছি। আর রোজা যে এত তাড়াতাড়ি চলে আসছে, আমার মনে হয় যে এটা আমার মাথার উপর দিয়ে চলে গেছে, টাইমটা খেয়ালই করতে পারিনি। ছোটো ছেলের রুমটা গুছিয়ে নিচ্ছি, আজকে চাদর চেঞ্জ করতে হবে। ও যেহেতু বিছানার উপরে পড়ে, আর অনেক দিন হলো চেঞ্জও করা হয় না, ভাবছি যে না, আজকে চেঞ্জ করতেই হবে। বাহিরে কি রোদ, খুব দ্রুত গুছিয়ে নিচ্ছি। সবগুলো ঘরে হালকার উপরে গুছিয়ে নিতে হবে। খালাও চলে আসছে অলরেডি, রান্নাঘরে রান্নার তোড়জোড় চলতেছে। আমি ঘরগুলো দ্রুত গুছিয়ে নিয়েই বের হব। চাদরটা চেঞ্জ করে ফেললাম, অনেক ডিপ কালার একটা চাদর, যেটা আমার একদম পছন্দ না, বাট ওকে যদি হালকা কালার দেওয়া যায়, ও কলমের দাগ কীভাবে যে ফেলে আল্লাহ জানে, পুরা চাদর কলমের দাগ হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। এর জন্য ইদানিং ওকে কোনো সাদা চাদর দেওয়া হয় না, সব ডিপ কালার, লাল, কমলা এরকম দেওয়া হয়। ভীষণ বলে যে তুমি বেবি, তো এর জন্য তোমার কালারগুলো এরকম বেবি বেবি কালার। ঝকঝকে রোদ বাইরে, খুব আর্লি করতেছি, আর অপেক্ষা করতেছে আব্বার জন্য। আব্বা এসে হয়তো মাহিনকে নিয়ে যাবে, যেহেতু আজকে শুক্রবার, মাহিনকে তো আমি একা আম্মার বাসায় পাঠাই না, হয়তো ওকে নিয়ে যাবে দেখে আম্মা ফোন দিল। মিশন একা যেতে পারে, মাহিনও পারে, বাট ওকে আমি কেন একা ছাড়তে ভয় পাই, কারণ মিশন দেখতে বড় হয়ে গেছে। আমার মনে হয় ওকে কেউ কিছু বলবে না বা কোনো কিছু সাহস পাবে না, কিন্তু ছোটোটা তো আবার একটু সহজ সরল। দেখেন এই রাস্তাটার, এই বাসাটার কি, রুমটার কি বাজে অবস্থা, কথা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে আর্লি করতে যে। ওই রুমটার হয়েছিল হলো যে খাটের যে পাশে থাকে ওইটা একটু ডিসপ্লেস হয়ে গেছিলো, ওটা ঠিক করে ফেললাম, ঠিক করে খুব দ্রুত গুছিয়ে নিলাম। সবই করতে হয় ভাই, আর কথায় কথায় আমার মানুষ ডাকা বা ছেলে মানুষ ডেকে কাজ করানো এটা আমার পছন্দ না। যতটুকু পারি সব আমি, আমার কাজের যারা আছে খালারা, ওনাদের সাথে। যে ডিসপ্লেসটা হয়ে গেছিলো ওটা আসলে মহিলা মানুষ সারাটা খুব ডিফিকাল্ট ছিল, তাও আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আজকে কাপড় চাপড় এখনও ওয়াশিং মেশিনে দেওয়া হয় নাই, ঘর গুছাতে গুছাতে আবার ওয়াশিং মেশিনের কাছেও যেতে হবে, কারণ কয়েকটা কাপড় আছে, না দিলে হবে না, সুন্দর রোদ শুকিয়ে যাবে। খুব ধুলাবালি, সব দিক থেকেই এত ধুলা। রাতে ফার্নিচারগুলো মুছে রাখলে আবার দেখা যায় সকালে উঠে যেরকম সেরকমই, ভালো লাগে না, কি করব। আর সবাই হয়তো ভাববেন যে খালা আছে দুইটা, কিন্তু আমি ঘর গুছিয়ে দিতে নিজে পছন্দ করি। আমি কখনো ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া এটা ওনাদের দিয়ে করাই না। ওনারা বললে করবে, না করবে না, আমি থাক, দরকার নাই, এটা আসলে আমার ডিপার্টমেন্ট, আমার করতেই ভালো লাগে, কোনো খারাপ লাগে না। আর আমার একটা মানে কি বলবো, ভালো লাগা আছে, আমি যদি কোনো বাসা যেয়ে গোছানো দেখি,
আমার মনে হয় যে আমাকে খেতে দিতে হবে না বা আমি খাবো না, আমি সেখানে 2-1 ঘন্টা এমনি বসে গল্প করে দেখে আসবো যে বাসাটা কি সুন্দর করে গুছিয়ে রাখছে, কত পরিপাটি টিপটপ একটা বাসা। আর যে বাসাটা গোছানো না, এলোমেলো, সে বাসায় যত আতিথেয়তা করুক আমার 1 সেকেন্ডও ভাল লাগবে না, সেখানে আমি দেরি করব না। এর মাঝে আবার চলে গেলাম ওয়াশিং মেশিনে কাপড় দিতে, যে কাপড়গুলো একটু অর্ধেক দিয়েও ফেলছে, অলরেডি হয়ে গেছে, আর যেগুলো আবার দিতে হবে, কারণ অনেক রোদ আছে, কাপড়গুলো জমায়ে লাভ নেই, দিয়ে ফেলি। এর মধ্যে কে যেন কলিং বেল টিপলো, একটু দেখতে হবে। এই তো দেখেন, ভিডিওটা আসলে ধারণ করা হয় নাই। আব্বা এসেছিল বাসায়, আব্বা এসে এই যে বাজারগুলো সব দিয়ে গেল। ওই গতকালের ব্লগে আম্মা হয়তো শুনছে যে আমাকে বাজার করতে হবে, বাজার শেষ হয়ে গেছে। মানে বাজার তো 6 মাসের করলেও শেষ হবে। বাবা মা আসলে কোনো কিছু বুঝতে চায় না, মনে করছে আমার মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, আমার বাজারে যেতে হবে। এই জন্য আব্বা বাসার বাজার করতে এসে এগুলো আবার আমাকে বাজার করে বাসায় দিয়ে গেল। আসলে বাবা মাই, তাদের কোনো তুলনা হয় না। সন্তান কখনো বাবা মাকে উতরে যেতে পারে না, কোনো ক্ষেত্রেই পারে না। আমি খুব রাগ করলাম, মানে বললাম যে আব্বা এত মাছ কে খাবে, মিশন মাহিন মাছ খায় না, আপনি সবগুলো অর্ধেক অন্তত নিয়ে যান, এত সব বাজার আমার রাখতে হবে না। কিন্তু আব্বা বললো যে না, তোমার বাজারে যাওয়ার দরকার নেই। আবার হাসি পেলো আলু আর পেঁয়াজ দেখে, যে এটাও আসার সময় নিয়ে আসছে। কি বলবো, আর ব্লগে আর এগুলো বলা যাবে না। আম্মা মনে হয় আব্বাকে বলছে, আব্বা সব নিয়ে চলে আসছে। যদি আব্বার একটু হাতে ব্যথা, আম্মাকে একটু বকা দিতে হবে। আব্বা তো আর ব্লগ দেখে নাই, আম্মা দেখছে, দেখে হয়তো বলছে। আর আব্বা আমার কোনো সমস্যা বলবো না, মানে আমার যে কোনো কথা, আম্মা বলছে যে বাজার শেষ হয়ে গেছে, বাজারে যাবে, এটাই আব্বার হেডেক হয়ে গেছে, যে না তাহলে হয়তো আমার কষ্ট হচ্ছে। আমার যে কোনো প্রবলেম আব্বা শোনা মাত্র, প্রবলেমও বলবো না, এটা তো কোনো প্রবলেম না, আমার বাসা থেকে আমার বাজার মাত্র 2-3 মিনিটের দূরত্ব, এটা আমার কোনো কষ্ট হয় না, কারণ বাজার আমি সারা বছরই নিজের হাতেই করি। কিন্তু ওই যে আম্মার কানে শুনছে, আর থাকতে পারে নাই। আসলে আব্বা যে আমার কত বড় একটা নির্ভরতার জায়গা, এটা আমি বলে বোঝাতে পারবো না। সেই সাথে আমার খালা আজকে রান্না করবে লাউ দিয়ে চিংড়ি মাছ। এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছে, লাউ পাশে কাটা আছে। এই যে আমার বিক্রমপুরের খালা, যদিও আমাদের মতো করে রান্না করে না, আমরা চিংড়ি মাছটা যেভাবে রান্না করি উনি সেভাবে রান্না করে না। কিন্তু আমি খালাদের কাজের ব্যাপারে কখনো ইন্টারফেয়ার করতে পছন্দ করি না। আমরা যেমন চিংড়ি মাছটা খুব একটা যে ভাজা, সেটা ভাজি না, কষায় নেই, উনি আবার অন্যরকমভাবে, যে দেখেন। কিন্তু তারপরে কিন্তু রান্না শেষে ভালোই লাগে, খারাপ লাগে না। কী করা যাবে, এক এক দেশের এক এক রকম মানে নিয়ম রান্নার, যার মার কাছ থেকে যে যেভাবে শিখছে। আমার এই খালাটা হলো বিক্রমপুরের। এই তো এখন আস্তে আস্তে মশলা দিবে। আমরা যেমন মশলা দেওয়া শেষে, মশলা কষানো শেষে মাছটা দেই মনে হয়, তা কিন্তু খালাকে আবার দেখি যে মাছ এভাবে করার পরে উনি পরে দেয়। হয়ে গেলে আমি ফাইনাল লুকটা দেখাবো ইনশাল্লাহ, খারাপ হবে না, ভালোই হবে। জানালাটা খুলে রান্না করলে ভালো হয়, কিন্তু বাতাস আসে তো ওইভাবে, আসলে মানে গ্যাসের চুলাটা বারবার ডিস্টার্ব করে। এই যে লাউ ঢেলে দিল, লাউটা ভালো ছিল, অনেক সেদ্ধ হয়েছে, ভালো শুটা ছিল না। লাউটাও আসার সময় আব্বাই নিয়ে আসছে, কিন্তু আমি আরও সবজি ফেরত দিয়ে দিছি, আমি এত লাগবে না, আমার বাসায় আমি একা সবজি খাই, ছেলেরা তো সবজিটা আঁচই করতে চায় না, ওরা একটু আলু ভাজিটা একটু পছন্দ করে, অন্য কোনো সবজি খুব একটা খাবে না, এই কারণে। আর অন্য চুলায় আবার আমি একটু চা উঠাইছি, কারণ ওই সময়টা একটু চা না খেলে আবার ভাল লাগবে না। আমি সাধারণত দিনে 3 বার চা খাই, সকালে, দুপুরের দিকে একবার, আবার আসরের পর বা মাগরিবের পর 1 কাপ, 3-4 বার হয়ে যায়। আর দেখেন আমাদের চিংড়ির তরকারির ফাইনাল লুক, একদম খারাপ হয় নাই, খেতে মোটামুটি ভালোই হবে। আর দেখতেও তো বুঝতে পারছেন যে না, একদম কালারটা যে খুব খারাপ হয়েছে তা না। আমরা সাধারণত সাদা তরকারি, অনেকে লাইয়ের তরকারিটা সাদা পছন্দ করে, যে একটু হালকা কালার হবে, আমার কাছে আবার তরকারির কালার না হলে ভালো লাগে না দেখতে। আর এই পাশে হলো কাসকি মাছ, এটা আমি স্কিপ করে গেছি। এটা হলো একটু পেঁয়াজ, আর হলো একটু একটা আলুরও অর্ধেক, ফুল না, একটা বড় আলুর
এভাবে দিয়ে ভাবতেছেন এতটুকুই আমার 3 দিন খেতে হবে, কারণ আমার বাচ্চারা কেউ মানে ছোটো মাছ কাসকি মাছ ওরা মানে কিছুতেই টাচ করবে না। আর এই পাশে হলো খালা একটা আটার কাই করে নিচ্ছে। এই যে অলরেডি আমি ভিডিওতে ধরতে পারি নাই, রুটি হয়ে গেছে। আমি রুটিগুলো সাধারণত এভাবে ফ্রোজেন করি না, এভাবে রুটির বক্সে রেখে এই রুটিগুলো আমাদের 2 দিন যাবে এরকম। বা যদি এমন হয় যে না ওরা মাঝে মধ্যে আবার রাতে ভাত না খেয়ে রুটি খেতে চায়, সেক্ষেত্রে আবার একদিনও হয়তো হবে। এই প্রতিদিনই এভাবে বানায় বক্সে রেখে দেওয়া হয়। যেহেতু আমার খালারা রেগুলার আসে, এর জন্য আমি মানে একবারে যে অনেক দিনের জন্য বানানো আমার কাছে ওটা ভালো লাগে না। অনেকেই করে, কিন্তু আমি এটা করি না কখনো। এভাবে রুটিগুলো রেখে আমি এই যে বক্সটা করে ফ্রিজে রেখে দিই। এর মধ্যে কিন্তু আমার সব মাছ, গোস, মুরগি সব কেটে অলরেডি কিন্তু ফ্রিজে উঠাইয়া দেওয়া হয়েছে। এটা খালারা করে ফেলছে, আমি শুধু বক্সিংগুলো করছি। আসলে সব কিছুভাবে ভিডিওতে আনা সম্ভব হয় না। এই যে আমার ফ্রিজে সব কিছু এভাবে বক্সে গুছিয়ে রাখা হয়। আমার ফ্রিজে পলিথিন নট অ্যালাউ, একদম আমার পছন্দ না। আর সব কিছু এমনভাবে ধুতে হবে যে খাওয়ার আগে যেভাবে ধুতে হয় ঠিক ওইভাবে করে বক্সিং করা হবে। তার মানে কি আবার যখন খাবো তখন আর করবো না, না তা না, তখন আবার সে আগের মতো করেই ধুতে হবে। কারণ ধোয়া কোনো কিছু কম, অনেকে আছে যে না পরে ধুবো দেখে এখন 1 ধোয়া বা 2 ধোয়া দিয়ে তুলে রাখে, আমার কাছে আবার ওইটা ভালো লাগে না। এভাবে সব কিছু আমি এভাবে বক্সে রাখতে পছন্দ করি। আমি যদি বাইরেও থাকি, খালারা ফোন দিলে আমি বলতে পারবো যে ওই বক্সটা ভিজাও বা ওই বক্সে এটা রান্না করো। আর এটা হলো ডিপ, দেখলেন এটা নর্মাল। আমার এটা 2 পাটের ফ্রিজ। আর এগুলোতে রাতে খাবার যেগুলো আমাদের বেঁচে যাবে সব কোনো কিছু আর এখন বাইরে রাখবো না, কারণ গরম পড়ে গেছে, বাইরে আর ভালো থাকবে না। আর ফ্রিজে আমি সবসময় একটা লেবু গোটা রেখে এভাবে রেখে দিই, যাতে ফ্রিজের ভিতর যে একটা গন্ধ থাকে ওটা যেন কখনো না হয়। 2 ভাই সন্ধ্যায় বসে আছে অধীর আগ্রহে চায়ের জন্য। বিকালে আর আসলে অনেক দেরি হয়ে গেছিলো গোসল করতে করতে, মোবাইল ধরা হয় নাই। 4 জন্য বসে আছে, টুকিটাকি গল্প করতেছে। মিশন তো আম্মার বাসায় নামাজ পড়ছে, দুপুরে তো মাহিন একা লাঞ্চ করছে। আমিও টুকিটাকি কথা বলতেছি, চা বানাচ্ছি আর মিশনের সাথে, মাহিনের সাথে। মাহিনের দেখে ক্যামেরা ধরলে ও হাই বলে। এই তো চা চলে আসছে। এটা হলো আমাদের সন্ধ্যার চা। সকালটা শুরু করেছিলাম চা দিয়ে, সন্ধ্যাটাও শেষ করলাম চা দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।